যাতে বৃদ্ধি হয়েছে, মাজিদ ফি যাতে বৃদ্ধি হয়েছে। মাজিদ মানে অতিরিক্ত, বৃদ্ধি। মাজিদ মানে কি? বৃদ্ধি বা অতিরিক্ত। হ্যাঁ, ফি মানে তার মধ্যে, হি মানে তার, আর ফি মানে মধ্যে। তাহলে তার মধ্যে মানে কি? মূল অক্ষরের মধ্যে। তার মধ্যে মানে কি? মূল অক্ষরের মধ্যে। এটা কোনগত? গঠনগত দিক থেকে আমরা কয়েকদিন ধরে পড়ছিলাম। মুনসাইব মানে ফেল তো পৃথিবী উল্টে গেলেও 3 অক্ষরের কমে গঠন হয় না। ফা আইন লাম কালেমা। তো 3 অক্ষর যদি আমরা পাই, তো ফা আলা 3 অক্ষর পেয়েছি, কিন্তু আমরা 4 অক্ষর যদি পাই, 4 অক্ষরেরও ফেল আছে, 5 অক্ষরেরও ফেল আছে, তাহলে ফেল হচ্ছে সুলাসি মানে 3 অক্ষর বিশিষ্ট, রুবাই মানে 4 অক্ষর বিশিষ্ট, আর হচ্ছে খুমাসি মানে 5 অক্ষর বিশিষ্ট। তো যেটা মূল অক্ষর তার সাথে আবার বন্ধু অক্ষরগুলো আসে। কয়টা অক্ষর? বন্ধু অক্ষর কয়টা? আস্তাগফিরুল্লাহ, 10টা বন্ধু অক্ষর আসতে পারে মূল অক্ষরের সাথে। তো মূল অক্ষরের যেটা মানে বন্ধু অক্ষর থেকে ভিন্ন, তার নাম হচ্ছে মুজাররাদ। মানে কি? খালি। মুজাররাদ মানে কি? খালি। কি হতে খালি? বন্ধু অক্ষর মানে অতিরিক্ত অক্ষর হতে খালি। তাহলে যার মূল অক্ষর মূলত 3টি, তাকে বলা হয় সুলাসি মুজাররাদ। আর যার মূল অক্ষর 3টি, মূল অক্ষরের মধ্যে কি হয়েছে? অতিরিক্ত। এখন আমি যদি বলি সুলাসি মাজিদ ফি, কি বলি? সুলাসি মাজিদ ফি, সুলাসি। তার মানে মূল 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর বৃদ্ধি হয়েছে। তাই হলো না? পৃথিবীর প্রত্যেকটা ফেল হয় মানে বাব হয়ে, হয় সেটা মুজাররাদ হবে, না হলে সেটা কি হবে? মাজিদ ফি হবে। তাহলে সেটা ফেলেরই তো হবে। আর পৃথিবীর প্রত্যেকটা ফেল হয় সেটা সুলাসি হবে, না হয় সেটা রুবাই হবে, না হলে সেটা খুমাসি হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমি এখন বলেছি সুলাসি মাজিদ ফি, কি? সুলাসি মাজিদ ফি। তো সুলাসি মাজিদ ফির মধ্যে যেটা ছাড়া আরবিরাও পারবে না, পৃথিবীর কেউ আরবি পারবে না, যেগুলো ছাড়া পৃথিবীর কেউ আরবি ভালো পারবে না, শত শত আরবি বোঝে না, শত শত বাঙালি বাংলা ভাষা লিখতেও পড়তে পারে না এখনো পর্যন্ত। আর অধিকাংশ শিক্ষিত মানুষ বাংলা বানান করতে পারে না। কি বললাম? এগুলো কথা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, ভিডিও হচ্ছে, সমস্ত পৃথিবীর বাঙালিরা শুনছে, এগুলো কথা প্রমাণিত। অধিকাংশ শিক্ষিত মানুষ বাংলা বানান করতে পারে না। হাই কোয়ালিটির যারা শিক্ষিত, একেবারে উচ্চ মানের, তারা ছাড়া, ঠিক আছে? তো এত সহজ নয়। আরবি যদি কেউ জানতে চায়, এগুলো ছাড়া পৃথিবী উল্টে গেল, সে আরবি ভালো বুঝতে পারবে না। বহু প্রমাণ আছে। এমনকি আরবিদের কেউ ধরেছি। একজন রবিউল ইসলাম নামে আমার একজন স্যার, তিনি ওমানের শিক্ষকতা করতেন এবং আরবি ভাষা শেখাতেন বাংলার মতো। তো তিনি বলছেন যে আমাদের ওমানে আপনাকে নিয়ে যাওয়া দরকার, যে এইভাবে রূপান্তরগুলো জানানো দরকার। তো তিনি বলেছিলেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আসলে নিজের প্রশংসা হয়ে গেল। তো আমি কিন্তু এই জিনিসগুলো বুঝানোর আগে আমি আহসান হাবিব আপনাদের কাছ থেকে পড়ে নেইনি, ইফআল তাফিল তাফাউল মুফআলা তাফাউল পড়ে নেইনি বাবারা। কারণ কি? আপনি বোঝেন আর না বোঝেন, কেউ যদি ক খ না পড়ে, তাহলে সে কি বানান করতে পারবে?
সে কি পড়তে পারবে? আর যদি কখ বানান করতে পারে, যদি কখ চেনে, তাহলে সে বলবে ক আকারে কা, আর ক আকারে কা, কাকা হলো। পরে যখন দেখবে কাকা তো বাপের ভাই, ও সুবহানাল্লাহ, কাকা কাকা কাকা, এটা। আবার যখন দেখবে কাকা তো বড় শত্রু, জুমাজুমিলিয়া কাকার সাথে বেশি মারামারি হচ্ছে, তখন বলবে ক আকারে কা, আর কো কাক, কাকা এখন কাক। তাহলে এটা কখন সম্ভব? বানান করা জানলে সম্ভব। ঠিক এরকম ভাবে মাজিদ ফির দুই প্রকার আমরা দেখেছি, হামজা দিয়ে আর একটা হচ্ছে হামজা ছাড়া। তার মধ্যে এই পাঁচটা যদি কেউ না জানে, পৃথিবী উল্টে গেলেও সে আরবি বলতে পারুক, আর সে যাই করুক না কেন, সে ভালো করে অন্তর দিয়ে আরবি বুঝতে পারবে না। আর যদি বাঙালি বা অনারবি হয়, তাহলে তো সে পড়তেই পারবে না, তাহলে সে পড়তেই পারবে না। অর্থ তোলা তো দূরের কথা, কোরআন বোঝা তো দূরের কথা। আমাদের মতো কত আলিম ওলামারা ভালো করে অর্থ উঠাতে পারেন না কোরআন হাদিসের, তাহলে মজা পাবে না? কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ, কারণ আপনারা জানেন ইফআল আর তাফঈল মানে কি, করা। ইফআল তাফঈল মানে কি, করা। আপনারা এখনোই এগুলো জানছেন। আর আগামী বছর যখন নাওমীর মনসায়, যখন নাওমীর পাঞ্জেগান পড়বেন, তখন সরফে মীর পড়বেন, তখন ইনশাআল্লাহ আরো কত বুঝবেন। আপনারা সর্বদা যে সকল ভাইরা অনলাইনে আমাদের ভিডিওগুলো দেখেন, আরবি শেখার চেষ্টা করেন, তারা লেগে থাকবেন। এক্সট্রা করে তো ক্লাসের সময় পাওয়া যায় না, কখন কোন কথা বলবো, আপনারা লেগে থাকবেন, ইনশাআল্লাহ আপনাদেরও কল্যাণ হবে। তাহলে আমরা এখন বলি, বলেন ইফআলুন, তাফঈলুন, তাফাউলুন। এখন একটা জিনিস আমি প্রমাণ করে দিচ্ছি, দেখেন তো। মূলত মূল অক্ষর কয়টা? ফা, আইন, লাম, এই তিনটা হচ্ছে মূল অক্ষর। তাহলে এখানে একটা হামজা আসছে, তারপরে এখানে একটা আইন এবং লাম কালেমার মাঝে আসছে। তাহলে ইফ, তাহলে আকরামা আফআলা ইউফআইলু, আফআলা আফআলা ইউফআইলু। তাহলে যে ফা, আইন, লাম, এটা হচ্ছে কয়টা মূল অক্ষর? কয়টা হলো? তিনটা। অতিরিক্ত কোনটা আসলো? হামজা। সহজ না কঠিন? আপনাকে যদি আমি পানির মতো সহজ না করে দিয়েছি, থুক্কু পানির মতো সহজ করা যায় না। পানি একটা তরল পদার্থ, পানি মূলত সহজ পদার্থ নয়। পানি খাওয়াও কঠিন, পানি দ্বারা পানির মতো সহজ হয় না। এই জন্য আমি এটা লিখেছি বাতাসের মতো সহজ। আমার পড়া কেমন? বাতাস দেখেন, বাতাসকে খেয়ে নেন, তারপরে পেটের মধ্যে বাতাসকে এইরকম এরকম করেন, ভয় দেখান বাতাস খেয়ে, তারপরে আবার ছেড়ে দেন, ঠিক আছে না? তাহলে বাতাস কেমন সহজ, আর বাতাস ছাড়া আমরা বাঁচবো? এই জন্য আমার পড়া কেমন? বাতাসের মতো সহজ। একাই আমরা জানবো ইনশাল্লাহ, শুধুমাত্র ছবির মাধ্যমে। তাহলে আপনারা পাঁচটা ভাবের নাম আজকে বলেন, আগে যেটা শিখেছেন বলেন। ইফআল, তাফঈল, তাফাউল, মুফআলা, তাফাউলুন। ইনশাআল্লাহ আমরা মাজিদ ফি, এই যে এরই মধ্যে যে তাটা অতিরিক্ত এলো, এই ওজনে ইয়াটা অতিরিক্ত এলো, কিন্তু মূল অক্ষর কোনটা? ফা, আইন, লাম। তাহলে তিন অক্ষরের সাথে এই যে এই দুটা বন্ধু অক্ষর এলো, তাহলে এই যে এই তিন অক্ষরের মধ্যে অতিরিক্ত এলো। তিন অক্ষরের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর হয়, মূল অক্ষরের মধ্যে যদি অতিরিক্ত অক্ষর হয়, তাহলে মাজিদ ফি। বারাকাল্লাহু ফিকুম।